হ্যালো স্টুডেন্ট, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার মোটামুটি ডেট তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, যেটি মার্চের 1 এবং 8 তারিখে হতে চলেছে, এরকমই কথা শোনা যাচ্ছে। আর এই পরীক্ষাকে আরো ভালো করে মজবুতভাবে দেওয়ার জন্য তোমাদের কাছে আজকে আমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে বেসিক ইকোনমিক্সের থেকে কোশ্চেন আসছে, সেই ইকোনমিক্সের টোটাল 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, সাজেস্টিভ প্রশ্ন। দেখে নাও এই প্রশ্নগুলো। যেমন নাম্বার 1, অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক কাকে বলে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? মনে রাখবে, তার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। তাকে আমরা ভারতের অর্থনীতির জনক হিসাবে চিহ্নিত করি। 2 নম্বর, ধরো প্রশ্ন এরকম থাকতে পারে যে আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো অ্যান্সার কি হবে? 1935 সালে আমরা আরবিআই কে প্রতিষ্ঠা হতে দেখি। এই ধরনের ইকোনমিক বেস কোশ্চেনগুলো তোমরা কিন্তু রেডি করবে, ঠিক আছে? 3 নম্বর, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল? তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে আমাদের 5 ইয়ার সেটেলমেন্ট, ঠিক আছে, অর্থাৎ 5 বছরের জন্য পরিকল্পনা, যেটি 1951 সাল থেকে আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। 4 নম্বর, ভারতের কর্মক্ষম বয়সসীমা সাধারণ ধরা হয় কোন বছরকে? কোন বছরকে কর্মক্ষম বয়সসীমা হিসাবে ধরা যায়? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমরা মনে রাখবে 15 বছর থেকে শুরু করে একদম 59 বছর বয়স পর্যন্ত মানুষ সব থেকে বেশি কর্ম করতে পারে, তাই মানুষের রিটায়ারমেন্ট ইয়ার কিন্তু 60-এর পরেই হয়, ঠিক আছে? তাই এই সময়কালকে ভারতের কর্মক্ষম সীমা হিসাবে চিহ্নিত করা হয়েছে। 5 নম্বর, ভারতের সর্বোচ্চ কর আদায় হয় কোথায় থেকে? ভারতের সব থেকে বেশি কর কোথা থেকে হয়, মানে কোথা থেকে লাভ করে? মনে রাখবে, সেটা কিন্তু জিএসটি থেকে ভারতের সর্বোচ্চ কর কিন্তু আদায় করা হয়ে থাকে, ঠিক আছে? 5 নম্বর, আরবিআই এর সদর দপ্তর কোথায়? খুব সোজা একটা প্রশ্ন। তাহলে আরবিআই এর সদর দপ্তর কোথায়? মুম্বাই হচ্ছে আরবিআই এর সদর দপ্তর। তাহলে এই রকম ভাবে বেসিক কম্পিউটার নলেজ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এরকম ধরনের প্রশ্ন হবে। আর তোমরা যদি এই রকম ক্লাসের সঙ্গে রেগুলার বেসিস যুক্ত হতে চাও, তাহলে আমি সোম থেকে শনি প্রত্যেক দিন হিস্ট্রি পলিটির ফ্রি ক্লাস নিচ্ছি। তোমরা এই ফ্রি ক্লাসে জয়েন করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে তুমি জয়েন থাকো। আমি ক্লাস শুরু হবার 9টার আগেই তোমাদের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো এই গ্রুপে, এবং ক্লাসের শেষে সেই ক্লাসের পিডিএফও তোমাদের সেন্ড করব। মনে করে রাখবে, ভালো করে পড়াশোনা করো, কারণ হাতে কিন্তু 1 মাস সময় রয়েছে। যদি শর্টসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে শেয়ার করবে, এবং এই ধরনের শর্ট যদি আরো দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।